এই যে আজকে হচ্ছে আমরা সবাই ঘুরতে বের হয়ে গেলাম। কি আর করব, বায়না করেছে মেলায় ঘুরতে নিয়ে যেতে। আমার বোনের দুইটা মেয়ে, কিন্তু কিছুই করার নাই, মেলায় যেয়ে সে কি এক কাহিনী। যাই হোক গাইস, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই যে বোনের মেয়েরা বায়না করেছে মেলায় যাবে, কিন্তু আসলে মেলায় যেয়ে দেখি যে মেলাটা আমাদের বাসার সামনে হয়েছিল ওই মেলাটা ভেঙে দিয়েছে। তো আর কি করব, 2 নাম্বার চলে গেলাম যে চলো তোমাদের ফুচকা খাইয়ে নিয়ে আসি। কিন্তু হচ্ছে ওরা নাকি ফুচকা খেতে যেয়ে দেখে ওইখানে হচ্ছে একটা মেলা বসেছে ছোটোখাটো। ওই যে 2 নাম্বার মন্দিরের কাছে পূজা হচ্ছিল ওই দিন, আমরা তো জানতাম না। ওইখানে যেয়ে দেখি ওইখানে আবার একটি মেলা হচ্ছে। কি আর করব, এই যে পুচকি পাচকি বায়না ধরেছে খেলনা কিনবে। তারা হচ্ছে এখানে একটা খেলনার দোকান বসেছে, সেই খেলনার দোকানে যেয়ে ওরা খেলনা দেখতেছে। কিন্তু মামা যে এত দাম চাচ্ছে, আমি আর কি করব, মামার সাথে দামাদামি করতেছি। এই পুচকুকে এইটা নিতে বললাম, সে হচ্ছে এইটা প্রথম বলে নিবে, আবার বলে না এটা নিব না। কি আর করব, এখন হচ্ছে ওদেরকে বলতেছি তাইলে কি তুমি অন্যটা নিবা? সে বলতেছে ওই যে পুতুল দেখেছে এই দুইজনে দুইটা নিবে, সেম সেম একই রকম নিবে। কি আর করার বলেন, দুইজনকে একই রকম কিনে দিতে হবে, আর না হলে বাসায় যেয়ে আবার ঝগড়াও করবে। তাই এজন্য দুইজনকে একই রকমের দুইটা কিনে দিলাম। এই যে তারপর হচ্ছে পাশে হচ্ছে বেলুন ফুটাচ্ছে। আমি বলতেছি চলো একটু বেলুন ফুটিয়ে নেই। এখানে হচ্ছে বেলুন ফুটাতে বসছি। আমরা হচ্ছে বলতেছি চলো দেখি কে কতটা ফুটাতে পারে। আমি হচ্ছে বেলুন নিয়ে এই যে ফুটানো শুরু করে দিলাম। আর আমার কিন্তু একেবারে সত্যি সত্যি বেলুনটা ফুটিয়ে ফেলেছি। আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম বেলুনটা ফুটাতে পেরে। এই যে সুন্দর মতো আমার বেলুনগুলো কিন্তু ফুটে গিয়েছিল। এখন হচ্ছে আমার বোনের মেয়ে মেজোটা বলতেছে ও নাকি হচ্ছে ফুটাবে। আমি বলে আসো তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। ওকে নিয়েও আমি একটু ফুটানোর ট্রাই করলাম, কিন্তু এটা ফুটেনি। এই যে এখানে হচ্ছে আমার হাজব্যান্ড আমার বোনের মেয়ে ছোটোটাকে নিয়ে বলতেছে ওকে একটু ফুটিয়ে দিই। ও একটু ফুটালো। ওরা অনেক মজা করেছে। তারপরে বাকি কয়েকটা আবার আমি ফুটিয়ে নিলাম। এখন হচ্ছে এখানে আমরা রাস্তার কাছেই মেলাটা বসেছিল, মানে ছোটোখাটো। আমরা বলতেছিলাম মেলা, যে মেলায় যাব সেটা তো আর হলো না, কি আর করা, চলো এই রাস্তার সামনে ছোটোখাটো মেলাটাই দেখো, আর কি করবা। ওদেরকে নিয়ে 2 নাম্বার সেই একেবারে সুন্দর মতো আমরা হাঁটতেছি আর ঘুরতেছি দেখতেছি। আর এইখানে হচ্ছে এই যে এখন পাশে একটা ফুচকার দোকান। আর এটা হচ্ছে আমাদের 2 নাম্বার থেকে পার হয়ে আমরা হচ্ছে পানি ট্যাঙ্কি এসে তারপর হচ্ছে ফুচকা খেতে বসলাম। কারণ আমরা হচ্ছে ওই 2 নাম্বারের সামনে ফুচকার দোকানগুলো অতটা আমাদের কাছে ভালো লাগেনি। আর এই মিজান মামা চটপটির দোকানে আমরা চটপটি খেয়ে খুব মজা পাই। মিজান মামা চটপটির দোকানটাতে হচ্ছে এত সুন্দর করে চটপটি আর ফুচকা বানিয়ে দেয় যা অনেক মজার, আর সারাক্ষণ অনেক ভিড় থাকে। এজন্য হচ্ছে আমরা এই দোকান থেকেই খাই, এর জন্য এই দোকানে এসে বসে পড়লাম খাওয়ার জন্য। আর এই যে আমাদের চটপটিগুলো রেডি হচ্ছে। এই যে আমাদের চটপটিগুলো বানিয়ে নিয়ে আসলো আর আমরা খেতে শুরু করলাম। ছোটোটা চটপটি খাবে না, এই জন্য তারপরও আমার থেকে একটু জোর করতেছিলাম যে খাও। সে খাবেই না, তার হচ্ছে চটপটি অতটা ভালো লাগে না, সে খাবে না, সে শুধু খেলনা কিনতে পারলেই চলে। আর এখানে হচ্ছে আমি বলতেছিলাম ঝালটা মোটামুটি হচ্ছে। আর আমার হাজব্যান্ড খেয়েছে ফুচকা, কারণ সে হচ্ছে চটপটি খায় না, সে নিয়েছে ফুচকা। আর আমরা হচ্ছে চটপটি খেয়ে নিলাম। এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি। এখন হচ্ছে আমরা আর কি করব ভাবতেছি, আমাদের খাওয়া দাওয়া শেষ করে বাসার দিকে চলে যাব। অনেকটাক্ষণ ঘুরলাম। যাই হোক গাইস, আজকে আপনাদের সাথে এই পর্যন্ত। পরবর্তীতে আবার আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।